হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আপনাদের দেখাবো আমার নিজস্ব পদ্ধতিতে এঁচড়ের ডালনা রেসিপি কিভাবে তৈরি হয়। আসুন দেখে নিই এই এঁচড়ের ডালনায় কি কি লাগছে। এখানে 700 গ্রামের মতো আলু সেদ্ধ করে রাখা আছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম এবং লাল লঙ্কা দিলাম। এটাকে আমি ভালো করে মেখে নেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দেব, দিয়ে আমি ভেজে নেব। আলুগুলিকে আমি লাল করে ভেজে নেব, ভেজে আমি আলাদা করে তুলে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। নুন দিলাম একটু পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম এবং লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু। ভালো করে এটাকে আমি মেখে নেব। এটাকে আমি ওই তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটা ভাজা হয়ে গেল, এবার এটাকে আমি এই গোলটার মধ্যে তুলে নেব। আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম এর মধ্যে, দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, দুটো লঙ্কা এটাকেও মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নের জিরেটা রেডি হয়ে গেছে। এবারে কুচি কুচি করে প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে প্রায় 150 গ্রামের মতো টমেটো আছে। এখানে একটা গোটা রসুন কুচি আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং 10 গ্রামের মতো আদা কুচি আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 8টা কাঁচা লঙ্কা কুচি আছে, এটাকেও আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো। টমেটো নুনটা দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। টমেটোটা গলা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, এবারে এক এক করে মশলাগুলো আমি এর মধ্যে দেবো। একটু লাল গুঁড়ো লঙ্কা দিলাম, একটু ঝাল লঙ্কা দিলাম, ধনের গুঁড়ো দিলাম এবং জিরের গুঁড়ো দিলাম। সামান্য আর একটু হলুদ দিলাম।
এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এঁচোড় আর আলু দুটোই দিয়ে দেবো, দিয়ে একটু বয়েলের জন্য দেবো। এখানে সানরাইজের শাহী গরম মশলা আছে, গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1 পাতা দিলাম গরম মশলা। এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব। এবং এঁচোড়টাকেও আমি দিয়ে দিলাম পুরো। হালকা একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা কষানো হয়ে গেছে, এবার একটু হালকা জল দেবো সামান্য আর একটু বয়েলের জন্য। হালকা জল দিয়ে দিলাম, এটা একটু রসা রসা টাইপের থাকবে, কারণ রসা রসাই ভালো লাগে, সেই পরিমাণে আমি জল দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো 7 থেকে 8 মিনিট, এটা একটু সেদ্ধ হবে। এঁচোড়ের ডালনা আমার রেডি। নামানোর আগে সামান্য একটু ঘি দেবো, ঘি আপনারা ইচ্ছা করলেও দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু ঘি দিলাম। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রেডি এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনা আমার রেডি। এবার আমি এটাকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করব। তো আমার এই এঁচোড়ের ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে জিনিসটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আইকন বেল অবশ্যই দাও। আজ এই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।